নবী মুস্তাফা আল্লাহর দরবারে কবুল, এটা সকলের ঈমান। নবী আল্লাহর দরবারে কবুল, নবীর মর্যাদা কবুল, নবীর মোহাব্বত কবুল, রাসূলের প্রত্যেকটা আদা, প্রত্যেকটা চরিত্র, নবীর বসা কবুল, উঠা কবুল, ঘুমানো কবুল, স্ত্রীর সাথে মিলামিশা কবুল, খাওয়া দাওয়া কবুল, রাসূলে পাকের ৬৩ বছরের জীবন প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দরবারে কবুল, এটা গ্যারান্টি আছে। নামাজ কবুল আমাদের গ্যারান্টি দিতে পারবেন না, রোজা হজ যাকাত কবুল কিনা গ্যারান্টি নাই, কিন্তু আমার আপনার নবী আল্লাহর দরবারে কবুল, এতে কোনো সন্দেহ নাই। তাহলে বুঝা গেল যদি নামাজকে ওসিলা বানাই, নামাজ কবুল হলি কাজে আসবে, যার গ্যারান্টি নাই। রোজাকে যদি ওসিলা বানাই, হজ যাকাতকে ওসিলা বানাই, জায়েজ আছে, বৈধ আছে। যদি আপনার ইবাদত কবুল হয়ে থাকে তাহলে ওই ওসিলাও কবুল হবে, কিন্তু আপনার ইবাদত যে কবুল এর গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু আল্লাহর দরবারে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা পেশ করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারে কবুল, তিনার ওসিলাও কবুল। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার ব্যাপারে কারোর কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। তো কিছু মার্কা মৌলবি বেরিয়েছে, বলতে চাই নামাজের ওসিলা নাও, রোজার ওসিলা নাও, কিন্তু নবীর ওসিলা চলবে না। বলে কি বলে না বাবা? একটু জোরে বলতে হবে। তাহলে এইরকম মৌলবিকে দেখলে ইবাদত হবে, এইরকম মৌলবির চেহারা দেখলে লানাত পাঠান সওয়াব পাবে। জি, সওয়াব পাওয়া যাবে, কারণ সালাফদের এই আকীদা ছিল না। নাম দেখেন সালাফি। সালাফি কাকে বলে? যারা সালাফদের আকীদাতে চলে তারা হলো সালাফি। কিন্তু নাম সালাফি, কিন্তু আকীদা বানোয়াট, নিজের তৈরি করা আকীদা। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, এদের নাম সুন্নি। এরা সালাফদের আকীদাতে, তাবির আকীদাতে, সাহাবার আকীদাতে, নবী মুস্তাফার দেওয়া আকীদার প্রতি কায়েম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শিফাউস সিকামের মধ্যে লিখেছেন। শিফাউস সিকাম কিতাবটির নাম, ৩৫৮ পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ। ইমাম সুবকি লিখছেন, যিনি সালাফ একজন ইমাম, তিনি লিখছেন নবী পাকের ওসিলা নবীর জন্ম হওয়ার পূর্বে, জন্ম হওয়ার পরে, দুনিয়াতে থাকার পূর্বে, কবরে যাওয়ার পরে, কিয়ামত পর্যন্ত প্রত্যেক অবস্থায় নবী মুস্তাফার ওসিলা নেওয়া জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাকে শুধু অবৈধ নয়, আপনি যাবেন হজ করতে, আজ থেকে ৭০-৭৫ বছর পূর্বে পুরো আরবে যত আলিম ওলামা ছিলেন, যত ব্যক্তি ছিলেন, সমস্ত মুসলমান সুন্নি ছিল। বলেন সুবহানাল্লাহ। নবীর ওসিলার কায়েল ছিলেন, আউলিয়ায়ে কেরামের ওসিলার মান্যকারী ছিলেন। এখন বর্তমানে যাবেন যে ইহুদির দালাল এসেছে, এখন সৌদি আরবে চলে যান, যতদিন সুন্নিদের হুকুমত ছিল আরব দেশে কোনো মদের বোতল পাওয়া যায়নি, সিনেমা হল পাওয়া যায়নি, জুয়ার আড্ডা পাওয়া যায়নি। আর বর্তমানে সিনেমা হল আরবের মাটিতে, কাবা ঘরের ফটো ছাপা কাপড়ের উপরে জুয়া খেলা হচ্ছে, আজকে সেখানে দারু বিক্রি করা হচ্ছে। কারণ যারা পূর্বে সুন্নি মুসলমান ছিল তারা নবী মুস্তাফার গোলাম ছিল, আজকে যারা ওয়াহাবি আছে তারা ইহুদির গোলাম আছে। তাই তারা সৌদি আরবকে নষ্ট করছে, আর বড় বড় বোর্ড লাগিয়েছে যে নবীর ওসিলা শিরকে আকবার। মানে কেউ যদি মূর্তি পূজা করে আর কোন মুসলমান যদি নবীর ওসিলা ধরে, তাহলে নবীর ওসিলা ধরনেওয়ালা মূর্তির পূজা করনেওয়ালার চাইতে বড় মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট এবং জঘন্যতম আকীদা। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পূর্বের নবীর ওসিলা নিয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীর ইন্তিকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। মুআজামুস সাগীর লিতাবরানির মধ্যে সহিহ হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা শুধু দুয়ার মধ্যে নয়, ঈমানের মধ্যে থাকতে হবে, নামাজের মধ্যে থাকতে হবে,
রোজার মধ্যে থাকতে হবে। আপনি রোজা রাখবেন কিভাবে? নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়বেন, নবীর প্রতি সালাম পড়তে হবে, দরুদ পড়তে হবে, ঈমান আনবেন, আল্লাহর তাওহীদকে মানার পর রাসূলুল্লাহর রিসালাতকে মানতে হবে। না আপনার ঈমান নবীর ওসিলা ছাড়া পরিপূর্ণ হবে, না আপনার রোজা পরিপূর্ণ হবে। প্রত্যেকটা জিনিসে রাসূলের ওসিলা লাগে। আপনি কোরআনকে কোরআন বলতে পারবেন না যতক্ষণ না নবীর ওসিলা নেবেন। কারণ কোরআন যে আল্লাহর কালাম আমরা জেনেছি নবী মুস্তাফার কাছ থেকেই জেনেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝে শিখাছিনি বাবা? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো একটি কথা মনে রাখতে হবে, রাসূলুল্লাহর সাদকা ব্যতীত না ঈমান পরিপূর্ণ হবে, না নামাজ পরিপূর্ণ হবে, না কোনো আমল পরিপূর্ণ হবে, না কোরআনকে আল্লাহর কালাম বলে মানা হবে। প্রত্যেকটা জিনিস নবী মুস্তাফার ওসিলা। শুধু তাই নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জমিন হয়েছে নবীর খাতিরে, আসমান হয়েছে নবীর খাতিরে, মানব সৃষ্টি করা হয়েছে নবীর ওসিলাতে, জান্নাত জাহান্নাম নবীর ওসিলায়, সারা কুল কায়নাতকে আল্লাহ তৈরি করেছেন নবীর ওসিলায় তৈরি করেছেন। তাই বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বানানো আকীদা নয়, এটাই হচ্ছে সালাফদের আকীদা। নবীকে সৃষ্টি না করা হলে দুনিয়ার কিছু সৃষ্টি করা হতো না। মারফু হাদিস রয়েছেন, ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব, নিজের তারিখের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মারফু হাদিস। রাসূল পাক বলছেন, জিবরিল আমার কাছে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন যদি আপনাকে সৃষ্টি না করা হতো দুনিয়া কি সৃষ্টি করতো না, দুনিয়াকে সৃষ্টি করতো না। আরেকটি হাদিস রয়েছে, হযরতে আলী বলছেন নবীকে সৃষ্টি না করলে দুনিয়াকে সৃষ্টি করা হতো না। তবে এই হাদিসটি, হযরতে আলীর যে হাদিসটি রয়েছেন, এই হাদিসটি হচ্ছে কি মাওযু, জাল হাদিস। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব, আপনার নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন শারহুস শিফার মধ্যে। কি উল্লেখ করেছেন? নবীকে সৃষ্টি না করা হলে, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, নবীকে সৃষ্টি না করা হলে দুনিয়াকে সৃষ্টি করা হতো না। হাদা হাদিসুন মাওযু, এই হাদিসটি হচ্ছে বানোয়াট, লাকিন মানান সহি, কিন্তু এই হাদিসের অর্থ হচ্ছে সহি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদিসটি মাওযু, লাকিন মানান সহি, কিন্তু অর্থ সহি। ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখছেন, নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না, লাকিন মানান সহি, এই হাদিসের অর্থ হচ্ছে সহি। নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না, এটা হচ্ছে সহি আকীদা, বিশুদ্ধ আকীদা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই কি বোঝা গেল? নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এটা সুন্নিদের বাড়ির তৈরি করা আকীদা নাই, এটাই হচ্ছে ইমাম মুল্লা আলী কারির আকীদা, এটাই হচ্ছে ইমাম আজলুনির আকীদা, এটাই হচ্ছে ইমাম সানাআনীর আকীদা, এটাই হচ্ছে ইমাম ইবনে আসাকিরের আকীদা, এটাই হচ্ছে সাহাবার আকীদা, এটাই হচ্ছে মুস্তাফার দেওয়া আকীদা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা হচ্ছে জা আল হক ওয়া জাহাকাল বাতিল। এই আয়াতের মর্মার্থ, আয়াতের অর্থ আপনারা সকলে জানেন। সত্য এসেছে, মিথ্যা মিটে যাবে, তাই না? সত্য যখন আসে, মিথ্যাকে মিটতে হয় কি হয় না? কোন মিথ্যা আছে সত্য আসার পরই খাল্লাস হয়ে যায়, কোন মিথ্যা আছে একটু দেরিতে হয়, কিন্তু হয়। মানে মোদি যাবে তো একটু কষ্ট দিয়ে যাবে, নাকি বল, আস্তে আস্তে যাবে। তো বিরাদর ইসলাম, বর্তমান জামানাতে এখন যারা মিথ্যুক ব্যক্তি, তারা নিজেকে সত্য বলে দাবি করতে লেগেছে। আর যারা সত্য ইসলাম নিয়ে আছেন, যে ইসলাম খাজা মঈনুদ্দিন চিশতি পর্যন্ত, গৌসে আজম, ইমামে আজম আবু হানিফা, ইমামে হুসাইন, রাসূল পর্যন্ত, সেই ইসলামকে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত ধরে আছে। আর যেটা ইয়াজিদ প্রচার করতেছিল নিজের মন গড়া,
ওই ইয়াজিদি ইসলাম নিয়ে আজকে নিজেকে বলছে আহলে হাদিস, আমরা সহি আকীদার লোক, আর বলছে ইয়াজিদ সঠিক পথে ছিল। তাহলে কত বড় সহি আকীদার লোক আপনারা চিন্তা করেন। আকীদা যদি সঠিক থাকতো তাহলে বলতো আমরা হুসাইনের লোক। ইয়াজিদের লোক নিজেকে বলতো না। ইমামে আজম আবু হানিফা নিজেকে হুসাইনের লোক বলেছেন, ইয়াজিদের পক্ষে কথা বলেননি, হুসাইনের পক্ষে কথা বলেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমামে হুসাইনের পক্ষে কথা বলেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইমামে হুসাইনের পক্ষে কথা বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ইমামে হুসাইনের পক্ষে কথা বলেছেন। হুজুর সৈয়দি মুর্শিদি গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ইমামে হুসাইনের পক্ষে কথা বলেছেন, উনার শান বয়ান করেছেন। সরকারে আলা হযরত ইমামে হুসাইনের পক্ষে কথা বলেছেন। যত দুনিয়াতে মুসলমান পূর্বে ছিলেন সবারই জবানে ইমামে হুসাইনের প্রশংসা ছিল, ইয়াজিদের প্রতি লানত ছিল। আজকে ইয়াজিদের অবৈধ সন্তান চলে এসেছে, এরা বলতে চাই ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন আব্দুল কাদের জিলানীর নামের পর রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না, হুসাইনের নামের পর বলা যাবে না, কিন্তু ইয়াজিদের নামের পরে বলা যাবে। মানে তারা যার ব্যাপারে ধারণা রাখে রাদিয়াল্লাহু আনহু মানে কি, যার প্রতি আল্লাহ রাজি, তারা ধারণা রাখে ইয়াজিদের প্রতি আল্লাহ রাজি, কিন্তু আমরা ধারণা রাখি হুসাইনের প্রতি রাজি, ইয়াজিদের প্রতি আল্লাহর লানত। আমাদের ধারণা বড় পীর আব্দুল কাদের জিলানীর প্রতি আল্লাহ রাজি, খাজা গরিব নওয়াজের প্রতি আল্লাহ রাজি, কারণ আল্লাহ তাকে ভেলায়াত দিয়ে নিজের ওলি বানায় যার প্রতি আল্লাহ রাজি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আগে সর্বপ্রথম আপনাকে আকীদা সম্বন্ধে জানতে হবে। ইমামে হুসাইনের ব্যাপারে অনেক শুনেছেন, রাত দিন মাওলানা জামিল রাজা জামালি সাহেব আপনাদেরকে শোনালেন। আমি আপনাদেরকে কয়েকটি আকীদার কথা বলবো, একটু ধ্যান দিয়ে শুনবেন। আর আমাদের আকীদার হিফাজত কে করেছে? এই দ্বন্দ্ব কোথায় থেকে তৈরি হলো? আজ থেকে 100 বছর পূর্বে চলে যান, 150 বছর পূর্বে চলে যান, 150 বছর পূর্বে চলে যান, না আপনি দেওবন্দির ভিড় পাবেন না ওয়াহাবি ভিড় পাবেন। কিন্তু আপনি 800 বছর পূর্বে যান, 1000 বছর পূর্বে যান, 1400 বছর পূর্বে যান, যেই দেশে যাবেন সুন্নি মুসলমান পাবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের দল কোন নতুন দল নয়, একমাত্র সুন্নি জামাত, যে জামাতের মধ্যে খাজা গরিব নওয়াজ এসেছেন, যে জামাতের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া রয়েছেন, যে জামাতের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রয়েছেন, যে জামাতের মধ্যে ইমামে আবু হানিফা রয়েছেন, যে জামাতের মধ্যে ইমামে হুসাইন রয়েছেন, যে জামাতকে তৈরি করনে वाला মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি দেখেন সবাই ইহুদির দেওয়ার নাম নিয়েছে, কিন্তু আমরা করির দেওয়ার নাম নিইনি, আমরা নবীর দেওয়ার নাম নিয়েছি। আমরা নিজেকে সুন্নি বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের শর্ট হলো সুন্নি। আহলে সুন্নাত ওয়াল জামাত নামটি কে দিয়েছেন? ইমাম ইবনে কাসির নিজের কিতাবের মধ্যে হাদিস লিখেছেন, রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা নূরের মতন চমকিবে, কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হয়ে যাবে। রাসূল পাক বলেন যাদের চেহারা চমকিবে তারা হবে সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যাদের চেহারা অন্ধকার হয়ে যাবে তারা হবে 72 বিদাতি জাহান্নামী দল। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল নবী বলেছেন কিনা? ইমামে আহমদ বিন হাম্বল বলছেন নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত। লামাযহাবীদের গুরু ইবনে তাহমিয়া বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল। তো আমরা নিজেকে সুন্নি বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত বলি। আমরা ইহুদিদের দেওয়ার নাম লিনি, কিন্তু আজ থেকে প্রায় 80-90 বছর পূর্বে এই ভারতের মাটিতে যখন ওয়াহাবি মতবাদকে ওয়াহাবি বলে মানুষ ঘৃণা করতে লাগলো, আজকে নামধারী আহলে হাদিস পাঞ্জাবের গভর্নর ব্রিটিশ মহিলার কাছে গিয়ে পায়ে তেল লাগিয়ে বলেছিল ওয়াহাবি শুনলেই তো মানুষ গালি মনে করে, আমাদের নামটা চেঞ্জ করে দেন। ওই ব্রিটিশ হুকুমত তাদেরকে নাম দিয়েছিল আহলে হাদিস। কি নাম দিয়েছিল? একটু জোরে বলুন। আহলে হাদিস নাম দিয়েছিল। তো আহলে হাদিস নাম এটা হচ্ছে ইহুদিদের দেওয়া, ইংরেজদের দেওয়া,
আর সুন্নি এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা টাকায় বিক্রি হয়েছে। এক মাসের মধ্যে মসজিদ তৈরি হয়ে যায়, মাদ্রাসা তৈরি হয়ে যায়। বড় বড় মাদ্রাসা করতে কোনো দ্বিধাবোধ হয় না। আমাদের কাছে ফোন আসে, হুজুর আপনি যদি এক কাজ করেন, একটি কিতাব আপনার মাদ্রাসায় পড়ান, তাহলে আপনাকে 14,000 টাকা মাসে দেব। কিতাবটি পাঠাও দেখি। তো কিতাবটি যখন পিডিএফ পাঠালো, কিতাবটি পড়লাম। কিতাবে লেখা আছে মোহাম্মদ সাহেবের প্রতি আল্লাহ মিয়া কুরআন নাজিল করেছে। আল্লাহকে মিয়া বলেছে আর রাসূলকে সাহেব বলেছে। কথা বুঝতে পারলেন? আমি বললাম আমরা হচ্ছি আলা হযরতের মাননেওয়ালা। আমরা রুটির টুকরাতে বিক্রি হই না, নবীর মোহাব্বতে বিক্রি হই। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ থেকে 150 বছর পূর্বে বারেলির সরজমিনে নানপাড়ার বাদশার পক্ষ থেকে লোক এসে বলেছিল, আহমদ রাজা তুমি তো তোমার নবীর শানে, গস পাকের শানে খুব লিখেছো, আহলে বাইতের শানে লিখেছো, আমাদের রাজার শানে কিছু লিখে দাও, তোমাকে অনেক টাকা দিব। আলা হযরত বলেছিলেন, করু মদহা আহলে দুয়াল রাজা, पड़े इस बला में मेरी बला, मैं गदा हूं अपने करीम का, मेरा दीन पाराए ना नहीं, আমি মুস্তাফার দরবারে বিক্রি হয়েছি, দুনিয়ার কোন ধন ভান্ডার আমাকে কিনতে পারে না। বল সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, এই যে ফিরকা কি করে তৈরি হলো? একটি ফিরকা তৈরি হলো আহলে হাদিস। এই ফিরকা তৈরি হয়েছে সৌদি আরবের নজদ এলাকা। নজদের ব্যাপারে আমার নবী বাদ দোয়া করেছেন। রাসূল পাক দোয়া করছেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ শাম দেশে বরকত নাজিল করো, ইয়ামান দেশে বরকত নাজিল করো। নজদের সাহাবী বলছেন, হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন। রাসূল পাক বলছেন, ওই নজদের জন্য দোয়া করব যে নজ থেকে শয়তানের সিং বের হবে। আমার নবী দোয়া করলেন না। আর ওই শয়তানের সিং হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। আর ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আইডিওলজিকে, তার আকীদাকে, তার তরিকাকে মাননেওয়ালা কি বলা হয়? ওয়াহাবি। কথা বুঝে শিখাছিনি বাবা? তারপরে দেওবন্দি কোথায় থেকে বের হলো? আমাদের ভারতের মাটিতে একটা মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ, উত্তরপ্রদেশে। জায়গাটার নাম হচ্ছে দেওবন্দ। আমি আমাদের কিতাবের রেফারেন্স দিব না, তাদের কিতাবের রেফারেন্স, দেওবন্দীদের কিতাব মাকালে মাতুস সাদরাইনের মধ্যে লেখা আছে, দেওবন্দে মাদ্রাসার শিক্ষকদেরকে ব্রিটিশ হুকুমত 600 টাকা করে বেতন দিতে লাগলো। কত টাকা করে বেতন দিল? একটু জোরে বলেন। 600 টাকা করে বেতন দিল। দেওবন্দীদের গুরু আহলে হাদিস, দুই ফিরকার গুরু, যার নাম হচ্ছে ইসমাইল দেহলভি। সেই ইসমাইল দেহলভি বলল, ইংরেজদের সাথে যুদ্ধ করা মুসলমানদের জন্য জায়েজ নয়, বরং মুসলমানদের কর্তব্য হলো কেউ যদি ইংরেজদের সাথে যুদ্ধ করে, মুসলমান ইংরেজদের পক্ষে হয়ে তাদের সাথে যুদ্ধ করে। বলে নাউজুবিল্লাহ। মানে ওই যে 600 টাকা বেতনের কামাল। আর এই 600 টাকা বেতন দিয়ে দারুল উলুম দেওবন্দের মৌলবীকে খরিদ করে মুসলমানকে ভাগ করার জন্য ইংরেজরা তাদেরকে 4টি কিতাব লেখালো। কটি কিতাব লেখালো? একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আলা হযরতকে আমরা কেন মহব্বত করি? যদি আজকের বক্তব্যটা গুরুত্ব দিয়ে শুনতে পারেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন আলা হযরতকে কেন মানবো, কেন মহব্বত করব, উনি কোন ব্যক্তি ছিলেন। 4টি কিতাব লেখালো। একটি কিতাব দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাউইকে, যে কিতাবের নাম হলো তাহজিরুন নাস। দ্বিতীয় কিতাব আশরাফ আলী থানভীকে, যে কিতাব নাম হলো হিফজুল ঈমান। তৃতীয় কিতাব রশিদ আহমদ গাঙ্গোহীকে, যে কিতাবের নাম হলো ফাতাওয়া রশিদিয়া। চতুর্থ নাম্বার কিতাব খলিল আহমদ আম্বেঠিকে রশিদ আহমদ গাঙ্গোহী হুকুম দিয়ে লেখালেন, যে কিতাবটির নাম হলো বারাহিনে কাতিয়া। এই 4টি কিতাব লেখা হলো। এই কিতাব লেখার পূর্বে পুরো হিন্দুস্তানের মাটিতে না কোনো দেওবন্দি ছিল, না কোনো ওয়াহাবি ছিল, পুরা হিন্দুস্তান সুন্নি মুসলমান ছিল। বল সুবহানাল্লাহ। সবাই সুন্নি মুসলমান ছিলেন। 4টি কিতাবে কি লেখা হলো? দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানতাউই লিখলো, আমাদের নবীর পরও যদি নতুন নবী জন্ম নিয়ে নেয়, তবুও আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো ব্যাঘাত ঘটবে না। আচ্ছা বলেন তো, আমাদের নবীর পরে যদি নবী জন্ম নেয়, আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? আরো জোরে বলতে হবে।
আমাদের নবীর পরে যদি কোনো নতুন নবী জন্ম নিয়ে নেয় তাহলে আমাদের নবী আর শেষ নবী থাকবে? তাহলে কোরআনও মিথ্যা হবে, হাদিসও মিথ্যা হবে। কারণ কোরআন বলছে শেষ নবী আর পরে কোনো নবী নয়, হাদিস বলছেন শেষ নবী আর পরে কোনো নবী নাই। তাহলে কোরআন আল্লাহর কালাম, হাদিস রাসূলের কালাম। তাহলে যদি মেনে নেওয়া হয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তাদের কথাকে, তাহলে আল্লাহকে মিথ্যাবাদী বলতে হবে, রাসূলকে মিথ্যাবাদী। আর এটা কোনোদিন মানা যাবে না। তার কারণে যে কাসিম নানতাবী লিখেছেন নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। নাউজুবিল্লাহ। এটা জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এটা আপনারা মানতে পারবেন? তার কারণে পাকিস্তানে গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছিল। যখন গোলাম আহমদ কাদিয়ানির উপরে মামলা দেওয়া হলো পাকিস্তানের সুপ্রিম কোর্টে, কাদিয়ানিরা দলিল হিসাবে কাসিম নানতাবীর ইবারতকে পেশ করেছিল যে কাসিম নানতাবী লিখেছে নবীর পরে নতুন নবী জন্ম হয়ে গেলেও শেষ নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। তো আমাদের নবী শেষ নবী, গোলাম আহমদ কাদিয়ানি তিনার পরে নবী জন্ম নিয়েছে, বলে নাউজুবিল্লাহ। তো কাদিয়ানীদেরকে নবী দাবি করার সুযোগ দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা করিয়েছেন। তাই দেওবন্দি কাদিয়ানি আপন এক মায়ের পেটের দুই ভাই। কথা বুঝে এসছে বাবা? আশরাফ আলী থানভী নিজের কিতাব হিফজুল ঈমান 12 নম্বর পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখলো নবী পাকের মতন জ্ঞান প্রত্যেক বাচ্চাকেও আছে, প্রত্যেক পাগলকেও আছে, জীবজন্তুকেও আছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। কেউ যদি বলেন নবীর মতন জ্ঞান প্রত্যেক পশু পাখি জীবজন্তুকে আছে, ঈমানটা থাকবে? জোরে বলতে হবে। তাহলে দুটি কিতাব হলো। আরেকটি কিতাব রশিদ আহমদ গাঙ্গোহী তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখলো আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। তিনটি কিতাব, চতুর্থ নাম্বার কিতাব ব্রাহিনে কাতিয়া, সেই কিতাবের 121 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখলো নবীর চাইতে শয়তান এবং মালকুল মউতের জ্ঞান বেশি, এটা মানা ঈমান, নবীর জ্ঞান বেশি এটা মানা শিরক। আচ্ছা বলেন তো শয়তানের জ্ঞান বেশি না আমাদের নবীর জ্ঞান বেশি? নবীর। একটু জোরে বলতে হবে। নবীর জ্ঞান বেশি। আমাদের নবীর জ্ঞান বেশি না? ইসলামের আকীদা হলো কেউ যদি কোনো মাখলুকের জ্ঞানকে আমাদের রাসূলের জ্ঞান চাইতে বেশি বা সমতুল্য বলে, ওই ব্যক্তির ঈমান চলে যাবে। তাহলে কটা আকীদা হলো? আল্লাহ মিথ্যা বলতে পারে, একটি গুস্তাখি। তারপরে নবীর পরে নবী আসতে পারে, দ্বিতীয় গুস্তাখি। নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, তিনটা গুস্তাখি। তারপরে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। এই চারটি কিতাব লিখে ভারতের মাটিতে ছড়িয়ে দেওয়া হলো। ভারতের মাটিতে ছড়িয়ে দেওয়ার পর মুসলমানদের কলিজাতে একটা আগুন জ্বালিয়ে দেওয়া হলো। সব হচ্ছে ইংরেজদের ইশারায়। এই ফিতনা এখনো শেষ হয়নি। ইসমাইল দেহলভি একটি কিতাব রচনা করলো, লিখলো যে কিতাবের নাম হলো তাকওয়াতুল ঈমান। এই কিতাবের মধ্যে লিখলো যে ইসমাইল দেহলভিকে আহলে হাদিসও নিজের গুরু মানে, দেওবন্দিও নিজের গুরু মানে। এই কিতাবের মধ্যে লিখলো যে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, নবী হোক ওলি হোক, আল্লাহর শানের সামনে চামার চাইতে নোংরা। এই সমস্ত আকীদা কুফরিয়া আকীদাকে ভারতের মুসলমানের মধ্যে প্রচার করা হচ্ছিল, ঈমানকে চুরি করা হচ্ছিল, মানুষের কলিজাকে পার পার করা হচ্ছিল। একটি আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এই সমাতে বরেলির সরতাজ ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বরেলির সরজমিন থেকে এই সমস্ত ফিরকার দাঁত ভাঙা জবাব দিয়ে ওয়াহাবিদের উপরে কিল ঠুকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত ফিরকার জবাব, সমস্ত গুস্তাখির জবাব ইমামে আহলে সুন্নাত আলা হযরত দিয়েছেন। আলা হযরত বলছেন আমাদের নবীর পরে নবী জন্ম নেওয়া সম্ভব মানো। আলা হযরত এই আকীদাকে নিয়ে আল্লাহ মিথ্যা বলতে পারে, এই রকম কুফরিয়া আকীদাকে নিয়ে আরবের মাটিতে গেলেন। আরবের 33 জন উলামায়ে কেরাম, কাবা ঘরের ইমাম, মসজিদে নববী শরীফের ইমাম, 33 জন আরবের ইমাম, এই 4 জন ব্যক্তির উপরে কুফরির ফতোয়া দিলেন। কাসিম নানতাবী, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গোহী, খলিল আহমদ আম্বেঠি। ফতোয়া দেওয়া হলো কি
যে এই চারজন ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাখি করার কারণে কাফির হয়েছে। যারা এদের কাফির হওয়াতে সন্দেহ করবে তারাও কাফির হবে। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আর এই ফাতোয়া তাদের বাড়ির ফাতোয়া ছিল না, এটাই শরীয়তের ফাতোয়া। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখেছেন, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস শেফার মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি নবীর গুস্তাখি করে, সমস্ত উম্মতের ঐক্যমত নবীর গুস্তাখি করনেওয়ালা কাফির হবে, তার কাফির হওয়াতে সন্দেহ করনেওয়ালাও কাফির হবে। এক্সাম্পল দিচ্ছি আপনাকে, যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর তাওহীন করে, যেমন বাংলাদেশের একজন মৌলবি বলেছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। একজন মৌলবি বলেছে বাংলাদেশের নবী নিজেই ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনহার পাল্লা, কিয়ামতে তো নিজেই ফেসে থাকবে, তো আমাদের কি উপকার করবে? তো এইগুলো হচ্ছে নবীর গুস্তাখি। এত বড় কুফরি করার পরে তাদের কাফির হওয়াতে যারা সন্দেহ করবে তাদেরও ঈমান চলে যাবে। এটা সমস্ত উম্মতের ইজমাই ফতোয়া। কারণ নবীর গুস্তাখি করনেওয়ালা কোনোদিন মুসলমান থাকতে পারে না। স্পষ্ট হাদিস কানজুল ঈমানের মধ্যে, কানজুল উম্মালের মধ্যে রয়েছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, শরীয়তে হচ্ছে যেই ব্যক্তি নবীর গুস্তাখি করবে তাকে হত্যা করতে হবে। কোথায় হত্যা করতে হবে? কেউ যদি বীরভূমে গুস্তাখি করে বীরভূমেই হত্যা করতে হবে, এটা শরীয়তের ফয়সালা। কিন্তু আমরা ভারতবর্ষে এটা করতে পারবো? যেখানে ইসলামী শরীয়ত লাগু আছে সেখানে হবে, কিন্তু ভারতে আমাদেরকে ভারতের সংবিধান মানতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। তাই ব্রাদার ইসলাম, একটি কথা মনে রাখবেন, আজকে আমাদেরকে বলা হয় না বিদাতি, বলে কি বলে না? আসল বিদাতি হলো ওয়াহাবিরা, তাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা জঘন্যতম বিদাত। নবী পাক বলেছেন বুখারীর হাদিস, যে আমল আমার থেকে প্রমাণিত নাই সে আমলকে ত্যাগ করে দাও। এর অর্থ ইমাম নববী করেছেন এটা হচ্ছে আকীদা। যে কোনো নতুন আকীদা তৈরি করার নাম হচ্ছে বিদাত। আমলের বিদাত তো ক্ষমা হতে পারে, আকীদার বিদাত কোনোদিন ক্ষমা হবে না। আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা হচ্ছে ওয়াহাবিদের বিদআতে মুকাফফিরা। নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা তাদের বিদাতি আকীদা। নবী পাকের জ্ঞানের মতন পশু পাখিকে জ্ঞান আছে, এটা তাদের বিদাতি আকীদা। আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা বিদাতি আকীদা। নবীর পরে নবী জন্ম নিতে পারে, এটা হচ্ছে বিদাতি আকীদা। তো আসল অরিজিনাল বিদাতি হলো তারা। অপবাদ আমাদের উপরে, মানে উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে না, কি বলেন? চোরের মায়ের গলা জোর বলে, কি বলেন? আলা হযরত বিদআতের বিনাশক ছিলেন, বিদআতকে নষ্টকারী আলা হযরত ছিলেন, যে এদের সমস্ত বিদআতকে দাফন করার জন্য একটি কিতাব রচনা করেছেন, যে কিতাবটির নাম হচ্ছে হুসামুল হারমাইন। হুসামুল হারমাইন আলা মানহারিল কুফরে ওয়াল মাইন। আলা হযরত এই কিতাব লিখে এদের পর্দাকে ফাঁস করে দিলেন। এরা হচ্ছে গুস্তাখে রাসূল। গুস্তাখে রাসূলের না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না আযান আছে, না মসজিদ আছে, না মাদ্রাসা আছে। তাদের মাদ্রাসাকে মাদ্রাসা মনে করা হবে না, মসজিদকে মসজিদ মনে করা হবে না, নামাজকে নামাজ মনে করা হবে না। কারণ নবীর বেয়াদবি করনেওয়ালা মুসলমান হতে পারে না। মুসলমান হতে পারে? একটু জোরে বলতে হবে। নবী পাকের বেয়াদবি করনেওয়ালা কোনদিন মুসলমান হবে বাবা? কোনদিন মুসলমান হতে পারে না। রাসূলুল্লাহকে পিতা মাতা চাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহর পরে সবচাইতে বেশি মহব্বত মুস্তাফাকে করতে হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন ব্রাদার ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নাতের প্রতি আমল করি, তার কারণে আমরা সুন্নি। আমাদেরকে বিদাতি কেন বলা হয়? যারা ফাতিহা করে বিদাতি, নবীর জন্মদিন পালন করে বিদাতি, মুহররমে খিচুড়ি রান্না করে বিদাতি। কিন্তু আমি আপনাদেরকে বলছি এগুলো কিছুই বিদাত নয়। এইগুলো এরা নিজের বিদাতকে ঢাকার জন্য আমাদের এইগুলো সুন্নাতকে তারা বিদাত বলছে। আচ্ছা বলেন তো, মুহররমুল হারামে আমরা কি রান্না করি? খিচুড়ি। নিজে খাই, মানুষকে খাওয়াই। জোরে বলতে হবে। নবী জন্ম দিবসে নিজে খাই, মানুষকে খাওয়াই, আনন্দ প্রকাশ করি মিছিল বের করে। নবীর জন্মদিনে কেউ যদি আনন্দ না হয়, ও হচ্ছে ইবলিস। স্পষ্ট কিতাবের মধ্যে লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেন, ইবলিস ব্যতীত
জানোয়ার পর্যন্ত খুশি ছিল। কিন্তু কিছু সুবহানাল্লাহ। টুপিওয়ালা জানোয়ার আছে, এদের দুঃখ হয়ে। এই দেখেন আগামীতে 12 রবিউল আউয়াল আসছে, লাল মরিচ একবারে কিছু মৌলবি একবারে পাঁঠার মতন খেপে যাবে। জি, এমন খাবে বিদাত বিদাত। কিন্তু এই মৌলবীর 14 গোষ্ঠী যখন জন্ম হয়নি, ইমাম জালালউদ্দিন সিউতি 500 বছর পূর্বে ফতোয়া দিয়েছেন আল হাবিলিল ফাতাওয়াতে নবী দিবস পালন করা যায়। কোন আহলে হাদিস যখন জন্ম হয়নি, দেওবন্দি জন্ম হয়নি, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা যায়। লামা যাহাবীদের গুরু ইবনে তাহমিয়া ফতোয়া দিয়েছেন নবী দিবস যারা পালন করে নবীর মুহাব্বতে করে, নবীর মুহাব্বতে করার কারণে এরা প্রচুর নেকি পাবে। অনেক ইমাম যাহাবী বলেন, ইমাম কাস্তালানি বলেন, আমার কাছে 420 জন ইমামের লিস্ট আছে যিনারা মিলাদুন নবীর প্রতি কিতাব লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যদি মিলাদুন নবী পালন করা বিদআত হয়, নবী দিবস পালন করা বিদআত হয়, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি যাকে দেওবন্দি ও মুহাদ্দিস মানে, লামাযহাবী ওয়াহাবী ও মুহাদ্দিস মানে, আমরাও মুহাদ্দিস মানি, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে কয়েক জায়গাতে ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা যায়। মিলাদুন নবীর প্রতি একটা পুরো কিতাব লিখেছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। এই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। যদি ওয়াহাবীদের কথা মোতাবেক মিলাদুন নবী পালন করা বিদআত হয়, তো ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীকে জায়েজ বলেছেন, মানে তিনি বিদআতি। তাহলে তিনাকে লামাযহাবী মুহাদ্দিস মানে, তাহলে তারা নিজে বিদআতি। বিদআতিকে মুহাদ্দিস মানা বিদআত কি বিদআত নয়? একটু জোরে বলতে হবে। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তারা নিজেই বিদআতি। 14 গোষ্ঠীর লুঙ্গি পর্যন্ত খোলা হয়ে যাবে, কিন্তু মিলাদুন নবীকে কোনোদিন অবৈধ প্রমাণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নিয়ম হলো, আমাদের দোষ হলো যে আমরা দলিলকে বিশ্বাস করি, আর এরা মন গড়া ফতোয়া দিয়ে মিলাদুন নবী বিদআত বিদআত বিদআত। কে বিদআত বলেছে আজ পর্যন্ত বলেছে? বেটা তুমি বিদআত বললে বিদআত হয়ে যাবে, ধর্মটা তোমার বাপের নয়। তুমি যার কিতাব পড়ে মৌলবি হয়েছো, আমি যার কিতাব পড়ে মৌলবি হয়েছি। ইমাম যাহাবী বলছেন মিলাদুন নবী পালন করা যায়, ইমাম সিউতি বলছেন মিলাদুন নবী পালন করা যায়, ইমাম মুল্লা আলী কারি বলছেন মিলাদুন নবী পালন করা যায়, ইমাম কাস্তালানি বলছেন মিলাদুন নবী পালন করা যায়, ইমাম ইসমাইল হাক্কি বলছেন মিলাদুন নবী পালন করা যায়, ইমাম ইবনে হাজার হাইতামি বলছেন মিলাদুন নবী পালন করা যায়, ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন মিলাদুন নবী পালন করা যায়। তোমাদের গুরু ইবনে তাহমিয়া বলছেন মিলাদুন নবী পালন করা সওয়াবের কাজ। তাহলে বুঝা গেল মিলাদুন নবী পালন করা যায়। এটাই হচ্ছে মুহাদ্দিসদের আকীদা। জোরে বল সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে লামাযহাবীও মানে, বাংলাদেশের একটা মূর্খ মৌলবি আছে মুজাফফর বিন মহসিন, নাম শুনে হবে। জি জি। এই গাধা বলছে যে 6 তাকবীরে ঈদের নামাজের কোনো সহিহ হাদিস নাই, কোনো জাল হাদিস নাই, কোনো বেকা হাদিস নাই, কোনো বাজে হাদিসও নাই। অথচ 6 তাকবীরে ঈদের নামাজের সহিহ হাদিস একটা না দুটা না অনেকটা রয়েছে। মানে জাহিল হলে যা হয়। তো এই জাহিল লোক কি ফতোয়া দিচ্ছে? এর নিজের কিতাব, কিতাবটির নাম কি জানেন? কিতাবটির নাম হচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাম। এই কিতাবের মধ্যে রাফায়দান প্রমাণ করতে গিয়ে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রেফারেন্স পেশ করেছে। মানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে মুহাদ্দিস মানে। ওই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাবের মধ্যে লিখছেন যে একবার আমরা মিলাদুন নবী প্রত্যেক বছর পালন করি, একবার ভুলে গেলাম, মনে নাই। যেই দিন মিলাদুন নবী সেই দিন হঠাৎ করে স্মরণে আসলো কিছুই নাই। একটু চানা ছিল, চানা, যাকে আমরা সকালে বদম খাই, কি বলে, বুট বুট, ছোলা ছিল, ছোলা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন ওই ছোলার ফাতিহা করলাম, মানুষে বন্টন করে দিলাম। রাত্রে শুয়ে আছি, স্বপ্নতে দেখলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী পাক এসে অনেক খুশি,
আর এটা কোনো মিথ্যা কাহিনী নয়, তিনি নিজের কিতাবের মধ্যে লিখছেন। আর মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, রাসূল পাক বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। মিলাদুন নবী পালন করা যদি বিদআত হতো, নবী আমার খুশি হতেন না, নারাজ হতেন। নবী খুশি হয়ে প্রমাণ করে দিয়েছেন, যারা মিলাদুন নবী পালন করে তাদের উপরে মুস্তাফা খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদির ইসলাম, যদি মিলাদুন নবীকে বিদাত বলা হয় তো হাজারো ইমাম বিদাতি হয়ে যায়। ইমাম তিরমিজি শরীফের মধ্যে অধ্যায় কায়েম করেছেন, বাবু মা জাআ ফি মিলাদুন নবী, এটা চ্যাপ্টার কায়েম করে দিয়েছেন মিলাদুন নবীর ব্যাপারে। তাহলে তিরমিজিও পড়া তাদের চলবে না। তাই বিরাদির ইসলাম, মিলাদুন নবী পালন করা 100% জায়েজ। এটাই ইমাম সিউতির ফতোয়া, ইমাম জাওজির ফতোয়া, ইমাম জাহাবির ফতোয়া, ইমাম আসকালানির ফতোয়া, ইমাম হাইতামির ফতোয়া, ইমাম হাক্কির ফতোয়া, ইমাম কাস্তালানির ফতোয়া, অসংখ্য ইমামের ফতোয়া হচ্ছে মিলাদুন নবী পালন করা জায়েজ। যারা পালন করবে তারা সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে বাবা? এবার চলে আসেন, এদের কোনো কাজ নাই, সিন্নিখোর। মানে সামনে আমরা মিষ্টি জিনিস ফাতিহা রাখি, দোয়া করি, যাকে ফাতিহা বলে আমাদের ভাষায়, ফাতিহা করি, তারা বলে এরা সিন্নিখোর। সুন্নি মানে সিন্নিখোর। এরা সিন্নি খায়, খিচুড়ি খোর, হালুয়া খোর, বিভিন্ন রকম ভাবে তানা দেয় কি দেয় না বাবা? আচ্ছা বলেন তো বাবা, অন্ডকোষ খাওয়া বেশি ভালো না সিরনি খাওয়া বেশি ভালো? ওদের মৌলবি তো ফাতোয়া দিচ্ছে অন্ডকোষ খাওয়া যায়। এটাও তো কপালের তফাৎ নাকি? অন্ডকোষ তাদের কপালে, শিরনি মিষ্টি জিনিস নবীর সুন্নাত আমাদের কপালে। বলেন সুবহানাল্লাহ। আমরা ফাতিহা করি কেন একটু লক্ষ্য করে শুনেন, ধ্যান দিবেন। 12ই রবিউল আউয়ালে আমরা খিচুড়ি করি, আর কিছু করি, যার যেটা সামর্থ্য, খাওয়া দাওয়া নিজে করি, মানুষকেও খাওয়াই, ঠিক না? সোমবার থাকলে আমরা রোজাও রাখি অনেকেও। একটি কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, মানুষকে খাওয়া দাওয়া করানো এটা হচ্ছে উত্তম ইবাদত। কি এটা? উত্তম ইবাদত। সুন্নি খিচুড়ি খাওয়াই, 40 খাওয়াই, চাহরমে খাওয়াই, 12 রবিউল আউয়ালে খাওয়াই, আপনার ওই শবে বারাতে খাওয়াই। এ খাওয়া দাওয়া বাদে এদের কোনো কাজ নাই, এই কথা বলা হয় কি? এখন নবী পাকের 3টি হাদিস আপনাদের সম্মুখে শোনাচ্ছি। প্রথম হাদিস বুখারী শরীফ থেকে, বুখারী শরীফ প্রথম খণ্ড, আপনার হাদিস নাম্বার 12। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 12। রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামে খায়রান, ইসলামের উত্তম আমল কি? রাসূল বলছেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করাও, বেশি করে সালাম করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস, রাসূল পাক বলছেন, মানুষের মধ্যে সবচাইতে ভালো ওই ব্যক্তি যে বেশি করে মানুষকে খাওয়ায়। তো রাসূল বলছেন, মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম ইবাদতের কাজ। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত মুহররমে খাওয়াই উত্তম ইবাদতের কাজ করে। 12 রবিউল আউয়ালে নিজে খাই, অপরকে খাওয়াই, মুহররমে খাই, অপরকে খাওয়াই। কারণ রাসূল বলেছেন, মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ, নিজে খাওয়াও সাদকা। বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন, তুমি যেটা নিজে খাবে সেটাও সাদকা। তো আমরা তো নবীর হাদিসে আমল করি। মানুষের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে বেশি করে মানুষকে খাওয়ায়। তাই সুন্নিরা খাওয়ায়, আর এ বেগায়রত ওয়াহাবীদের জলে। এরা শুধু জলে না, নিজে খাবে না, অপরকে খেতে দিবে। আর কাউকে যদি খেতে বলে তো বলবে অন্ডকোষ খাওয়া যায়। চিন্তা করছে? কখনো বলবে উটের পেশাব খাওয়া যায়। এদের একটা মৌলবি আপনার সৌদি আরবে বসে আছে, মতিউর রহমান মাদানী। এখন মাদানী বলা যায় নাই, পাদানি বললে চলবে। আর কাজই হচ্ছে মিথ্যা বলা। নবীর দেশে বসে ও মিথ্যা কথা বলে। বলছে আলা হযরত একজন বিদাতি ছিলেন, কিন্তু নবীর ইলমকে যখন শয়তানের ইলম চাইতে কম বলা হচ্ছিল, মতিউর রহমান মাদানীর বাপ শুয়েছিল। নবীর পরে নবী জন্ম নিতে পারে যখন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলেছিল, আহলে হাদিসরা ঘুমিয়েছিল। আল্লাহ মিথ্যা বলতে পারে, এরা সমর্থন করছিল। এই সমস্ত বিদাতের দাঁত ভেঙেছেন বেরেলির আলা হযরত। জোরে বল সুবহানাল্লাহ। তো বিদাতি আলা হযরত নয়, আসল বিদাতি হচ্ছে ওয়াহাবি। এদের আকীদা বিদাত, এদের দল বিদাত। এই দলটাই হচ্ছে নতুন দল। কথা বুঝে এসেছে বাবা? দলটাই হচ্ছে বিদাত। তো আকীদা কত বিদাত হবে আপনি চিন্তা করেন। তাই বিরাদর ইসলাম, আমরা ফাতিহা কেন করি একটু লক্ষ্য করে শুনবেন।
মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম ইবাদতের কাজ। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 130 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, লিখতেছেন নবী দিবসের দিনে মানুষজনকে ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এই খাওয়া দাওয়ার ব্যবস্থার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হচ্ছে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখেছেন 12ই রবিউল আউয়ালে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মানুষজনকে একত্রিত করে দোয়া খায়ের করা, এটা হচ্ছে মুস্তাহাব, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা 12 রবিউল আউয়ালে নিজেও খাই, মানুষকেও খাওয়াই। কিন্তু যারা বলে বিদআত, এদের কোনো দলিল নয়, বাপের ঘর থেকে ফতোয়া দিয়ে দেয়। মানে শরীয়ত ওদের আমের গাছে ধরে নাকি? শরীয়ত বাবার গাছে ধরে নয়, শরীয়ত চলবে কোরআন ও হাদিস দিয়ে, ইজমা কিয়াস হক্কানি আলিমদের সমাধান দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদ ইসলাম, খিচুড়ি রান্না হয়ে গেল, সামনে রেখে মৌলভী সাহেব ফাতিহা করছে। ওয়াহাবি কি বলছেন? একটা এলাকাতে গেলাম, তো একটা সুন্নি ঘরের ছেলে ওয়াহাবি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। তো মৌলভী সাহেব সামনে খিচুড়ি রেখেছেন, দোয়া করছেন। সামনে খিচুড়ি রেখে কোরআনে কিছু আয়াত পড়লেন, দোয়া করলেন, দোয়া করার পর খাওয়া দাওয়া করলেন। তো ওই মেয়েটা খাবে না, বলছে কেন? বলছে থুপ দেওয়া খাবো না। এদের মগজে কত গু ভরা আছে দেখেন। মৌলভী সাহেব দোয়া করলেন, তো মনে করছে থুপ দিল, চিন্তা করছেন। কিন্তু আমার নবীর এটা হচ্ছে সুন্নাত। সর্বপ্রথম হাদিস মুসলিম শরীফের মধ্যে, লক্ষ্য করে শুনবেন। যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ করতে আছেন, সাহাবায়ে কেরামের খাবার শেষ, ক্ষুধার্ত অবস্থায় নবীর দরবারে, হুজুর আপনি বললে যে সাওয়ারিতে চেপে সে উট আমরা কয়েকটা জবাই করে খেয়ে নিই। রাসূল বললেন তাই করো। হযরত ওমর ফারুক এসে বলছেন, হুজুর যদি আমাদের উটগুলো আমরা খেয়ে নিই, তাহলে আমাদের সাওয়ারি কমে যাবে, চলাফেরা করতে সমস্যা হবে। তো হুজুর আপনি সবাইকে বলেন যাদের কাছে যা খাবার আছে নিয়ে আসবে, আপনি একটু বরকতের দোয়া করে দেন। নবী পাক একটা চাদর বিছালেন, দাস্তারখান, চাদর বিছানো হলো, বললেন তোমাদের কাছে যা খাবার আছে হাজির করো। মুসলিম শরীফের সহিহ হাদিস। কেউ একটা রুটির টুকরা নিয়ে আসলো, কেউ দুই একটা খেজুর নিয়ে আসলো, এক জায়গায় এতটি খাবার জমা হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খাবার সামনে রেখে দোয়া করলেন বরকতের। সুবহানাল্লাহ বলুন। নবী পাক দোয়া করলেন, সাহাবা বলছেন আমরা পেট ভরে খেলাম, নিজের বাসনে ভরে নিলাম, যা খাবারের তার থেকে গেল। এটা কি বলা হয় ফাতিহা? আমার নবী করেছেন নবীর সুন্নাতকে জিন্দা রাখার জন্য মুসলমান ফাতিহা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ সুন্নি তাকেই বলে যে মুস্তাফার সুন্নাতকে জিন্দা রাখে। আরেকটি হাদিস শুনেন, হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু খাবার নিয়ে আসা হলো। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইচ্ছা পাঠ করলেন, পাঠ করার পর খাবারকে সামনে রেখে দোয়া করলেন বরকতের। বলেন সুবহানাল্লাহ। একই বলা হয় ফাতিহা। উলামায়ে কেরাম বলছেন নবীর যা ইচ্ছা পাঠ করলেন, তো পাঠ করার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কোরআন। তাই খাবারকে সামনে রেখে কোরআন তেলাওয়াত করে দোয়া করো, নবীর সুন্নাতে আমল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যারা নবীর সুন্নাতে আমল করে তারা বিদাতি, যারা সুন্নাতকে বিদাত বলে তারা বিদাতি। যারা একে বিদাত বলে তারাই হলো আসল বিদাতি। উল্টা চোর কোতোয়াল কো ডাকে, নিজের নবীর আমলের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, আমাদের উপরে কিন্তু নিজেই হচ্ছে বিদাতি। কথা বুঝে এসে কি আসেনি বাবা? জি। তার কারণে একটি কথা মনে রাখবেন, ফাতিহা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এইগুলো নেকির কাজ। আমার আপনার নবীর স্পষ্ট বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, হাকিম আল মুস্তাদরাকের অসংখ্য হাদিস দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণিত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটা মাসআলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিতে চাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বপ্রথম দেখতে হবে আমাদের ঈমান এবং আকীদা হচ্ছে সঠিক। ঈমান আকীদা সঠিক রাখার পরে আমরা মুহররমুল হারামে জালসার ব্যবস্থা করি, খিচুড়ির ব্যবস্থা করি, একমাত্র আহলে বাইতের শাহাদাতকে কেন্দ্র করে, ইমামে হুসেনের শাহাদাতকে কেন্দ্র করে, তাই না? জি। আজকে হচ্ছে শাহাদাতকে কেন্দ্র করে জালসা। আমরা মুসলমান ইমামে হুসেনকে মহব্বত করি, তার জন্য মুহররমুল হারামে জালসা করি, দোয়া খায়রের ব্যবস্থা করি। কেন? কারবালার জমিনে একদিকে ইয়াজিদি ছিল, একদিকে হুসেইনি ছিল, ঠিক না বেঠিক? একটু জোরে বলেন না। জি জি। ইয়াজিদের আর হুসেনের লড়াই ছিল। তো একটা স্বাভাবিক ব্যাপার, দুইজনের যদি লড়াই হয়, তাহলে মানুষ দুইজনের মধ্যে কোন একজনের পক্ষ নেবে নাকি বলেন?
তো এমন কোন মুসলমান হতে পারে যে ইয়াজিদের পক্ষ নেবে বলেন তো, একটু জোরে বলেন। না। আপনাদেরকে যদি বলে যে তোমরা যদি ওই কারবালার মাটিতে থাকতে তাহলে হুসেনের পক্ষে হতে না ইয়াজিদের পক্ষে, তাহলে সবাই বলবেন যে হুসেনের পক্ষে। কিন্তু কিছু ডেট ফেল মৌলবি বেরিয়েছে গাঁজাখোর, এ বলছে ইয়াজিদের পক্ষে। বলছে ইয়াজিদকে আমরা যেটা মনে করছি ওটা নয়, ইয়াজিদ খুব আল্লাহওয়ালা ছিল। মানে এদের নিকটে যে মদ পান করবে ও হচ্ছে আল্লাহওয়ালা। ইয়াজিদ মদ পান করতো, ইয়াজিদ জুয়া খেলতো, ইয়াজিদ দারু পান করতো। তো দারু পান করা ওয়ালি ওয়াহাবিদেরকে মুবারক, আল্লাহর ইবাদত করনেওয়ালা হুসেন আমাদেরকে মুবারক। সুবহানাল্লাহ। কারবালার জমিনে সিজদারত অবস্থায় গর্দানকে কাটিয়ে ইমামে হুসেন প্রমাণ করে দিয়েছেন যে আসলে কেউ যদি আল্লাহর ওলি হয় ইমামে হুসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহররমুল হারামে একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, ইয়াজিদের গুণগান করনেওয়ালা, ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বলনেওয়ালা, ইয়াজিদের পক্ষ লেনেওয়ালা মৌলবি কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের হতে পারে না। এরা হচ্ছে খারজি। এরা কি? এরা হচ্ছে খারজি। খারজি কেন? উঠান আল্লাহর কোরআন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরো কোরআনকে জিজ্ঞাসা করেন যে কোরআন বলো তো দেখি ইয়াজিদের অস্তিত্ব কি আর হুসেনের অস্তিত্ব কি। তো পুরো কোরআন যখন আপনি পড়বেন এই কোরআনের মধ্যে একটিও কোনো আয়াত নাই যে তুমি ইয়াজিদকে মহব্বত করো। কিন্তু এই কোরআনের মধ্যে আয়াত আল্লাহ বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন মাহবুব তুমি বলো আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে কিছুই চাই না, কিন্তু আমার হুসাইনকে মহব্বত করো, এটা আমি মুস্তাফা চাই। আমার হাসানকে মহব্বত করো, এটা আমি চাই। এই জন্য নয় যে তোমরা হুসেন ও হাসানকে মহব্বত করবে তো আমি মুস্তাফার লাভ হবে, আমার উন্নতি হবে না। হুসেন ও হাসানকে যদি তোমরা মহব্বত করো আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন আল্লাহ আমি হুসেন ও হাসানকে মহব্বত করি, তুমিও তাদেরকে মহব্বত করো। আর যারা হুসেন ও হাসানকে মহব্বত করবে তুমি তাদেরকেও মহব্বত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইমামে হাসান ইমামে হুসেনকে মহব্বত করলে আল্লাহর মহব্বত পাওয়া যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। হাসান ও হুসেনকে জান্নাতি যুবকদের সর্দার, আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হুসেন ও হাসান। আর আল্লাহ বলছেন মাহবুব কিছুই চেয়েও না, কিন্তু তোমার আহলে বাইতের মহব্বত চাও। আল্লাহ কুরআন পাকে কিছুই চাইলেন না, কিন্তু আহলে বাইতের মহব্বত চাইতে বললেন। এই কথাটি সাহাবা সেই দিন বুঝতে পারলেন যেই দিন আমার নবী এলান করলেন সাহাবী আমি তো ইন্তিকাল করে যাব, আমি দুনিয়াতে আছি, হেদায়েতের পথ দেখাচ্ছি, সবকিছু আমাকে দেখে চলছো, মসলা জিজ্ঞাসা করছো, কিন্তু আমি তো ইন্তিকাল করে যাব। তো আমাদের পরে তোমাদের চিন্তা হবে যে আমাদেরকে হেদায়েতের পথে কে চালাবে। তো তোমাদের পথভ্রষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না, আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাকে নবী এলান করছেন সাহাবী আমি তো ইন্তিকাল করব, কিন্তু তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, তোমাদেরকে দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া ইতরাতি আহলে বাইতি, একটি হচ্ছে আমার আহলে বাইতের দামান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী দুটি জিনিস দিলেন, একটি কোরআন, একটি আহলে বাইতের দামান। সাহাবা বুঝে গেলেন যে কেন আল্লাহ আহলে বাইতের মহব্বত চাইতে বলেছেন আর নবী পাক কেন আহলে বাইতের দামান দিলেন। এখানে তো সাহাবা বলতে পারতেন, নবী তো বলেছেন আমার সাহাবা হচ্ছে তারকার মতন, কোন একজনকে যদি অনুসরণ করো হেদায়েত পেয়ে যাবে, একটা সাহাবাকে অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবে। কিন্তু নবী আহলে বাইতের কথা কেন বললেন? সাহাবী ততদিন হবে যতদিন নবী দুনিয়াতে বা হায়াত আছে। নবীকে দেখবে সাহাবী হবে, নবীকে দেখবে সাহাবী হবে, কিন্তু রাসূলুল্লাহর ইন্তিকালের পরে তো আর সাহাবী হবে না। কিন্তু নবীর ফ্যামিলিতে বাচ্চা তো কিয়ামত পর্যন্ত জন্ম নেবে। তো কিয়ামত পর্যন্ত যারা নবীর বংশ হবে তারা কোরআন মোতাবেক চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহান না কোরআন আহলে বাইত থেকে আলাদা হবে, না আহলে বাইত কোরআন থেকে আলাদা হবে। তাই কিয়ামত পর্যন্ত যাদের এক হাতে আল্লাহর কোরআন থাকবে আর এক হাতে আহলে বাইতের দামান থাকবে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর সুন্নি মুসলমান নিজের কিসমতে নাজ করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের এক হাতে আল্লাহর কোরআন আছে আর এক হাতে আহলে বাইতের দামান আছে। বল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ইমামে হাসান কা দামান, ইমামে হুসাইন কা দামান। কিন্তু বিরাদর ইসলাম, আমরা সুন্নি মুসলমান নবীর কথাকে আমরা মেনে রেখেছি না আমরা কোরআন ছেড়েছি না আহলে বাইত ছেড়েছি? একটু লক্ষ্য করে শুনবেন। আমরা কোরআন এই জন্য ছাড়িনি আর আহলে বাইতকে এই জন্য ছাড়িনি। আর কারণটা কি বলছি তার আগে দেখেন, কিছু লোক গুমরা হয়েছে কোরআনের নাম নিয়ে গুমরা। কারণ কোরআনের নাম তো লিখছে কিন্তু আহলে বাইতের কোনো জিকির নাই। পুরো মুহররমুল হারাম চলে যায়, ইয়াজিদকে বাঁচাতে বাঁচাতে মুহররমুল হারামের মাস কেটে যায়। প্রত্যেক বক্তব্যতে ইয়াজিদ কিভাবে বাঁচবে, ইয়াজিদ লানাতি ছিল না, ইয়াজিদ দোষী ছিল না, ইয়াজিদের হাত ছিল না। ইয়াজিদকে বাঁচাতে বাঁচাতে মুহররমুল হারামের মহিনা কাটিয়ে দেয়, কিন্তু ইমামে হুসেনের ফজিলত শোনাতে পারে না, আহলে বাইতের গুণগান শোনাতে পারে না। যে আহলে বাইতের ফজিলতের উপরে পুরো কোরআন ভরা আছে, হাদিসে সেহায়ে সিত্তার হাদিস ভরা আছে, তাদের গুণগান শোনাতে পারে না। এই বিরাদর ইসলাম, তারা কি কোরআন প্রতিযোগিতা করে না? জোরে বলতে হবে। কিরাত সম্মেলন করে কি করে না? কিরাত সম্মেলন করছে, কোরআন প্রতিযোগিতা করছেন, প্রাইজ রাখছে 30 লক্ষ 35 লক্ষ, যে ফার্স্ট হবে 30 লক্ষ টাকা পাবে। বড় বড় কোরআন তাফসীরুল কোরআনের মাহফিল করছেন, কারণ তারা কোরআনকে মেনেছে। কিন্তু আহলে বাইতের নামের কোনো মাহফিল শুনেছেন? না। একটু জোরে বলতে হবে। কোন ওয়াহাবি মুহররমুল হারামে শানে আহলে বাইত বলে কোন মাহফিল করেছেন? না। জিকরে শুহাদায়ে কারবালার কোন মাহফিল করেছেন? কারণ তারা কোরআনকে ধরেছে, আহলে বাইতকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনকে মহব্বত করি, তাই তাফসীরে কোরআনের মাহফিলও করি, কোরআন প্রতিযোগিতাও করি। কিন্তু মুহররমুল হারামের মহিনা চলে আসলে আহলে বাইতের শান ও শওকাতের মাহফিল সাজায়, তাদের ফজিলতের বক্তব্য দিই, আমাদের মসজিদের ইমামরা বক্তব্য দেয়, মাদ্রাসার শিক্ষকরা বক্তব্য দেয়, জালসার বক্তারা বক্তব্য দেয়। এটা প্রমাণ করে দেয় যে না আমরা কোরআনকে ছেড়েছি না আহলে বাইতকে ছেড়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহান আহলে সুন্নাত ওয়াল জামাত হেদায়েতের দল, তারা হেদায়েতের প্রতি কায়েম আছেন। এটা হচ্ছে নবীর হাদিস দলিল যে আহলে সুন্নাত ওয়াল জামাত না কোরআনকে ছেড়েছে না নবীর হাদিসকে ছেড়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আকীদাকে যখন তারা খারাপ প্রমাণ করতে পারলো না, তখন মানুষকে গুমরাহ করলো, কিয়াম করা বিদআত, দুরূদ পড়া বিদআত, নবীকে নূর মানা বিদআত, বিভিন্ন রকম জিনিসকে তারা বিদআত বলতে লাগলো। কিন্তু বিরাদর ইসলাম, একটু লক্ষ্য করে শুনবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে মিটানোর জন্য এরা মিথ্যা বলতে চুল পরিমাণে পিছে ওঠে। আপনারা শুনে হবেন, আপনাদের মুর্শিদাবাদ জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, নাম শুনেছেন? একদিন দেখছি ভিডিও বানিয়েছে, দুই একটা কিতাব নিয়ে এনেছে, ওই সানাবিল শরীফ হযরত, এভাবে একটি কিতাব আছে সানাবিল শরীফ, মীর সৈয়দ আব্দুল ওয়াহিদ বিলগিরামি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। ওই সানাবিল শরীফের মধ্যে একটা ঘটনা রয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে একজন ব্যক্তি আসলো, হুজুর আমাকে মুরিদ করলেন। এই একটু লক্ষ্য করে শুনবেন, আমাকে মুরিদ করলেন। বলছে তোমাকে মুরিদ করবো, আগে তুমি কলমা পড়ো। কি কলমা? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। ওই ব্যক্তি পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। তারপরে তিনি বলছেন যে এটা কলমা নয়, আসল কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা তো আমি তোমার পরীক্ষা নেওয়ার জন্য বলেছিলাম। এইভাবে এই ঘটনাটি আছে। এই ঘটনাটি আলা হযরতের নিকটে 150 বছর পূর্বে পেশ করা হয়েছে। আলা হযরতকে বললেন, হুজুর এই যে ঘটনা সানাবিল শরীফের মধ্যে রয়েছে, এই ঘটনার ব্যাপারে আমাদের কি আকীদা? তো আলা হযরত 150 বছর পূর্বে জবাব দিয়েছেন, যখন বিমল দাস তার 14 গোষ্ঠীর জন্ম হয়নি। আলা হযরত জবাব দিয়েছেন যে এই ঘটনাটা হচ্ছে মিথ্যা। সিলসিলায়ে চিশতিয়ার নামে কিছু মিথ্যা ঘটনা তাদের কিতাবে ভরা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তো একটা মিথ্যা ঘটনা নিয়ে এই বেটাকে দেখছি যে ভিডিও বানিয়ে স্ক্রিনশট দিয়ে দিয়েছে বাংলা বই, আর বলছে বেরেলিদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, এই বীরভূম মাটি, বীরভূমের এলাকার লোক,
এই গোটা বীরভূম হচ্ছে সুন্নিদের এলাকা। আজ পর্যন্ত আপনাদেরকে কোন মাওলানা, কোন মুফতি, কোন পীর আপনাদেরকে কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ? সচ্চা কথা বলবেন? তাহলে বিমল দাসের বেটা মিথ্যা কথা বললো কি বললো না? বললো। তো মিথ্যা না বললে ওয়াহাবি ধর্ম কোনোদিন চলতে পারে না। আর একটা কথা মনে রাখবেন, কোন মৌলবি দেখছেন মিথ্যা বলে না, ও কোনোদিন ওয়াহাবি হতে পারে না। ওয়াহাবি মৌলবি হওয়ার জন্য মিথ্যা বলা শর্ত, মিথ্যা বলা ফরজ। এরা মিথ্যা না বললে মৌলবি হতে পারবে না। এদের আলবানি মিথ্যা লিখেছে, মিথ্যা বলেছে, নিজের কিতাবের মধ্যে মিথ্যা লিখেছে, আমাদের কাছে আর পুরো দলিল রয়েছে। এদের ইবনে তাহমিয়া মিথ্যা বলেছে, আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এত জন্ম হয়েছে মিথ্যাতে, এ তো আগাছা মানে গাছের ফল। তো এরা মিথ্যা না বললে এদের ধর্ম পূর্ণ হবে না। তারপরে ওই ঘটনা আরেক জায়গাতে লেখা আছে শিবলি রাসূলুল্লাহ, মুস্তারিফ ঘটনা আপনারা জানবেন হয়তো। আব্দুর রহমান বর্ণনা করছেন নবী পাক 3 রাকাত বেতর পড়েছেন। আব্দুর রহমান বর্ণনা করছেন এক জায়গাতে যে নবী পাক 11 রাকাত নামাজ পড়েছেন, 3 রাকাত বেতর আর 8 রাকাত তারাবি। আরেক জায়গাতে গিয়ে বলছে 21 রাকাত, 20 রাকাত তারাবি, 1 রাকাত বেতর। আরেক জায়গাতে গিয়ে বলছে 13 রাকাত, 12 রাকাত তারাবি, 1 রাকাত বেতর। তাহলে একজন ব্যক্তি 3 রকম কথা বলছে, তাহলে ওই হাদিসকে বলা হয় মুস্তারিফ, ওটা দিয়ে দলিল দেওয়া যাবে না। কথা বুঝছেন? তো যেই ঘটনা বিমল দাসের বেটা বয়ান করেছেন, এক কিতাবে আছে চিশতি রাসূলুল্লাহ, একই ঘটনা আরেক কিতাবে আছে শিবলি রাসূলুল্লাহ। তো ঘটনাটা হলো মুস্তারিফ। মুস্তারিফ ঘটনা দিয়ে করের উপরে ফতোয়া লাগানো যাবে? এটা জোরে বলতে হবে। কিন্তু আমি স্পষ্ট ফতোয়া লাগাচ্ছি যে এটাকে তুমি যদি বলো বেরেলিদের কলমা, সমস্ত আহলে হাদিসদের রুহানি বাপ ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখেছে, কি লিখেছে? রাম, কৃষ্ণ, লক্ষ্মণ, শঙ্কর, বৌদ্ধ, জৈন এরা সব হচ্ছে আল্লাহর নবী, এদের উপরে ঈমান আনা ওয়াজিব। বলে নাউজুবিল্লাহ। তাহলে আহলে হাদিসদের কলমা কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ রাম রাসূলুল্লাহ। বলে নাউজুবিল্লাহ। তাহলে ওয়াহাবিদের কলমা কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ নবিউল্লাহ। তো বেটা আপনা কলমা সুধার করো, আমাদের উপরে ফতোয়াটা পরে দিও। নিজের লুঙ্গি আগে চেক করো কি নোংরা লাগাছে না, সাফ করো, তারপরে করের দিকে তাকাও। তো একটা মিথ্যা ঘটনা আশ্রয় নিয়ে যাকে আমাদের আকাবিররা অনেক কিতাবে মিথ্যা লিখেছেন, কিন্তু তোমরা তো আজ পর্যন্ত কোনো মৌলবি এটাকে মিথ্যা লেখেনি। তোমরা রামকে নবী মেনেছো, কৃষ্ণকে নবী মেনেছো, শঙ্করকে, আর বলেছো এরা আল্লাহর নেক নবী। শুধু নবী নয়, नेक नबी আম্বিয়ায়ে সালেহিন में से है, इन पर ईमान लाना वाजिब। এরা আল্লাহর নেক নবীর মধ্যে এদের প্রতি ঈমান আনা ওয়াজিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন হাদিসের কিতাবে আছে রাম আল্লাহর নবী? কোন হাদিসের কিতাব আছে শঙ্কর আল্লাহর নবী? ইনারা হচ্ছেন হিন্দু ভাইদের দেবী দেবতা, ওনারা মানছেন, আমরা রেসপেক্ট করি, মানুষ। কিন্তু একজনকে নবী বানাতে গেলে কোরআন এবং হাদিসে মোতাবাতির থেকে স্পষ্ট দলিল লাগবে। না কোরআনের কোন জায়গাতে লেখা আছে, না হাদিসের কোন কিতাবে লেখা আছে যে এরা আল্লাহর নবী। এরা মিথ্যা ভাবে বানিয়েছে নিজের পক্ষের নবী। বলে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কালমা চিশতি রাসূলুল্লাহ না এদের কালমা রাম নবিউল্লাহ? জোরে বলতে হবে। এদের কালমা হলো রাম রাসূলুল্লাহ, এদের কালমা হলো বৈধ রাসূলুল্লাহ, সুন্নিদের কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বিরাদর ইসলাম, এদের ধোঁকাবাজিতে এদের মিথ্যা জিনিস আসবে না। আরেকটা মাসলা, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে একটি কিতাবের মধ্যে লেখা আছে, তাযকিরাতুল আউলিয়া, সম্ভবত কিতাবটির নাম নাকি বলেন তাযকিরাতুল আউলিয়া। একটা ঘটনা আছে, বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই বিমল দাসের বেটা মানুষকে শোনাচ্ছে বাংলা, এর পুঁজি হলো বাংলা। এর সামনে যদি আপনি আরবি খুলে দেন, প্যান্টে পেশাব করে দিবেন। আরবি পড়ার ক্ষমতা নাই, বাংলা মৌলবি, গুগল মৌলবি। আরেকটি কিতাব দেখাচ্ছে বায়েজিদ বুস্তামি কি লিখছে, কিয়ামতের ময়দানে সকল নবীর ঝান্ডা বায়েজিদ বুস্তামি অর্থাৎ আমার ঝান্ডার নিচে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তো বায়েজিদ বুস্তামি বলছে কিয়ামতের ময়দানে আমার ঝান্ডা, সকল নবীর ঝান্ডা আমার ঝান্ডার নিচে থাকবে, অর্থাৎ আমার নবীদের ঝান্ডার চাইতেও আমার ঝান্ডা উপরে থাকবে। তাহলে এ বেটা যদি ওলি হয় তাহলে কাফির কে? মানে ও বুঝাতে চাইলো যে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এটা বলে কুফরি করেছে, এটা এবার উদ্দেশ্য। তো বায়েজিদ বুস্তামিকে ইবনে তাহমিয়া আল্লাহর ওলি লিখেছে, আর কোন কাফিরকে ওলি বলাটাও কুফরি। তাহলে তার ফতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া কাফির হলো শরীয়ত অনুযায়ী।
তাদের যত মৌলবি বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি লিখেছে, তার ফাতোয়া অনুযায়ী তারা কাফির হলো, তার ফাতোয়া অনুযায়ী। কিন্তু বিরাদর ইসলাম শুনেন এর উত্তর কি হবে? এর উত্তর ইবনে তাহমিয়াও দিয়েছে, আহলে হাদিসের গুরু। বিমল দাসের বেটা যদি নিজের বাপের কিতাবটা পড়ে নিত তাহলে টেনশনটা হতো, কিন্তু আমি তার বাবার কিতাব থেকে দলিল দেব না, আমি দেব মুসলিম শরীফ থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বানি ইসরাইলের একজন ব্যক্তি খুব খুশি হয়েছে, আল্লাহর কোন নিয়ামত পেয়েছে, অত্যন্ত খুশি। খুশি হয়ে বলছে যে আল্লাহ, আনা রব্বুকা, আমি তোমার রব, আনতা আবদি, তুমি হচ্ছে আমার বান্দা। বুঝতে পারলেন কথাটা? খুশি হয়ে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার রব, এই বান্দা, আর আমি তোমার রব। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উল্লেখ করে ওনার উপরে কোনো ফাতোয়া লাগালেন না। কারণ কি জানেন? উনি বলতে চাচ্ছিলেন আল্লাহ তুমি আমার আল্লাহ আর আমি তোমার বান্দা, তুমি আমার রব আমি তোমার বান্দা। এটা বলতে গিয়ে আনন্দতে বেরিয়ে গেছে যে তুমি আমার বান্দা আর আমি তোমার রব। তো ওই সময় এমন একটা কাইফিয়াত ছিল, ওই কাইফিয়াতে বলতে চাই কিছু, বেরিয়ে যায় কিছু, তখন তার উপরে ফাতোয়া লাগে না। ওরকম বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতে চেয়েছিলেন কি, যে কিয়ামতের ময়দানে নবীগণের ঝান্ডার তলে যদি কারোর ঝান্ডা থাকে, আমি বায়েজিদ বুস্তামির ঝান্ডা থাকবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেছে কি, নবীগণের ঝান্ডা আমার ঝান্ডার তলে থাকে। কিন্তু এই বিমল দাসের বেটা তো শরীয়ত বুঝে না, বাংলা বই পড়ে আর যতদিন পর্যন্ত দৌড়, কলকাতা অবধি গিয়েছে তো দিল্লির তো আর খবর দিতে পারবে না, কি বলেন বাবু? তো আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি শুনেছি ওর বাপ আগে ছিল হিন্দু, পরে মুসলমান হয়েছে, কিন্তু মুসলমান হওয়ার পরে ওয়াহাবি হয়েছে, হিন্দুর চাইতে খারাপ। জি, কারণ আপনারা জানেন মুনাফিক সবচাইতে বড় গর্তে যাবে। জাহান্নামের যত তাবকা আছে সবচাইতে নিচে তাবকায় মুনাফিক, তারপরে মুশরিক। তো এরা হচ্ছে মুনাফিক, সব চাইতে নিচে তাবকাতে যাবে। তো যদি মুশরিক হয়ে থাকতো তো একটা তাবকা উপরে থাকতো, মুনাফিক হয়ে সবচেয়ে নিচের গাড়াতে চলে গেছে। মানে নিজে তো বেঈমান হয়েছে, মা জাতির ঈমানকেও নষ্ট করছে। আর ভাব এমন মনে করবেন যে মায়ের পেট থেকে হয়তো ইফতা করে এসেছে, এইরকম ভাব। তো বিরাদর ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে ইলম আল্লাহ উঠিয়ে নেবে, ভালো ভালো আলেমরা ইন্তিকাল করবে, মানুষ জাহিলদেরকে দ্বীনের ধর্মের সরদার বানিয়ে নেবে। তারা তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা নিজে পথভ্রষ্ট থাকবে, ফতোয়া দিয়ে জাতিকেও পথভ্রষ্ট করবে। শরীয়ত সম্পর্কে জ্ঞান থাকবে না, ফতোয়া মারবে যে আমি সবচেয়ে বেশি শরীয়ত জানি। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাই বিরাদর ইসলাম, এদের ধোঁকা থেকে, এদের কৌশল থেকে ঈমান বাঁচিয়ে রাখতে হবে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতকে চতুর্দিক থেকে এরা দাবান। কখনো মাজার পূজারি বলে, সিন্নিখোর বলে, বিদাতি বলে, কিন্তু টেনশন নেওয়ার দরকার নাই। আপনি তো নিজের ভাগ্যে বুঝেন যে সিরনি কিসের হয়, ক্ষীর হয়, মিষ্টি জিনিস হয় নাকি বলেন? এ সমস্ত জিনিস তো পাক, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করেন আমাদেরকে সিন্নিখোর বলে তো আমরা পাক খাই, ওদের মতন তো নাপাক জিনিস খাই না। উটের পেশাব, গরুর পেশাব, মুরগির পেশাব নাকি বলে। ওদের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লেখা আছে যত রকম পশু পাখির মাংস খাওয়া হালাল, তাদের পেশাব পাখানাও পাক। তাহলে আলহামদুলিল্লাহ, গস পাকের মুরগা আমরা খাই, মুরগার গু তোরা খা, নাকি বলেন? এটা কপালের ব্যাপার। আল্লাহ ওয়ালাদের মাজারে আমরা খাসি নিয়ে যাই। আপনারা গিয়েছেন কোনদিন? বর্ধমানে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে, এ বলছে মাজারের খাসি খাওয়া হারাম। বাবা একটা কথা মনে রাখবেন, কোন জিনিসকে হারাম বলতে গেলে কোরআন বা সহিহ হাদিস থেকে দলিল লাগবে, নাসে কাতাই কাতাইউস সুবুত। দলিল যদি না থাকে ওটাকে হারাম বলা যাবে না, যতই আপনার দৃষ্টিতে খারাপ লাগুক। যেমন আমরা পান খাওয়া হারাম বলি না, বিড়ি সিগারেট খাওয়াকে আমরা হারাম বলি না, তবে না খাওয়াটা ভালো, স্বাস্থ্যের শরীর পক্ষে, মানে স্বাস্থ্যের পক্ষে খারাপ, ক্ষতিকারক। কিন্তু কোরআন হাদিসে হারাম বলেনি তাই আমরা হারাম বলি না। যেটাকে আল্লাহ আল্লাহ রাসূল হারাম বলেনি ওটাকে হারাম বলা মানে নিজের জন্য জাহান্নামে স্পেশাল রুম ভাড়া করা, আগুনের রুম। কথা বুঝেছো বাবা? তো মাজারে আমরা খাসি নিয়ে যাই, তো কিছু মৌলবীর জ্বলন। কোরআন পাকে একটি আয়াত আছে যে যেই পশু আল্লাহর নাম ব্যতীত গায়রুল্লাহর নামে জবাই করা হলো, ওই পশু খাওয়া হারাম। এই আয়াতকে দলিল বানিয়ে গুদর মুন্সির বেটা কাপিল শর্মা, এই লোকটা বলছে জোকার,
এ বলছে মাজারের খাসি হারাম। আচ্ছা বলেন তো মাজারে গিয়ে আমরা কি বলে জবাই করি? একটু জোরে বলেন না। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি না জবাই করি? তো এ কোথায় জবাই করা, আর এ মনে করলো যে এরা হয়তো মাজারে নিয়ে যেত আল্লাহ ওয়ালার নামই জবাই করে। তাই এটা আয়াতকে নিয়ে ও কোথাকার জিনিস কোথায় হারাম বানিয়ে দিল, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এদের ঈমান আছে বাবা? এরাই তো হলো আসল মুনাফিক, শরীয়তকে নিজের মনে চেঞ্জ করে দেয়। কুরআন পাক কিসের জন্য অবতীর্ণ হয়েছে আর কোথায় ফিট করলো? কিন্তু আমি আপনাদের